সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো যেমন টেস্টি এবং তেমন মুচমুচে বেগুনের রেসিপি। সো বন্ধুরা, আমরা অনেকেরই ভাবি যে বাড়িতে বেগুনে তৈরি করলে দোকানের মতো পারফেক্ট এবং মুচমুচে হয় না। বেগুনে তৈরি করার সময় একটি ছোট্ট গোপন টিপস আছে, সেটা জানলে যে কেউ দোকানের মতো পারফেক্ট এবং টেস্টি বেগুনে তৈরি করতে পারবে। তো আমাদের বেগুন গাছ থেকে 3টে বেগুন নিয়ে এসেছি। 3টে বেগুন দিয়ে আজকে আপনাদের অনেকগুলো বেগুনি তৈরি করে দেখাবো। তো রেসিপিটা পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে যেটা করতে হবে, একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসন আমি এখানে 3 কাপের মতো নিয়েছি। এবারে বেসনের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটু ঝালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। পানিটা একেবারে দিলে হবে না, সবসময় চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য। তো এরকম অল্প অল্প জল দিয়ে আমি সুন্দর করে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। এবারে যে গোপন টিপসটা বলেছিলাম আপনাদের, এখানে একটু চালের গুঁড়ো দিতে হবে। এবারে দিতে হবে অল্প করে বেকিং পাউডার এবং সামান্য একটু সোডা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো ঘনত্বটা এরকমই হবে, দেখে নিন। এবারে এই বেসনের ব্যাটারটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমাদের গাছের বেগুন এগুলো 3টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সুন্দর করে কেটে নিয়ে ফিরে আসছি। তো আমি বেগুনগুলো প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। তো এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। একটা চামচ দিয়ে সুন্দর করে ফেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে একটু সামান্য জাফরান দিলাম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এটা দিলে আর কি বেগুনিগুলো দেখতে লাল লাল হয় এবং সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। তো চলুন বেগুনিগুলো ভেজে নিই। তো প্রথমেই চুলার আঁচে আমি তেল দিয়েছি, এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি। বেগুনির পিসগুলো বেসনের মধ্যে একটু ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে 4টে বেগুন দিয়েছি প্রথমেই, তো দেখতে পাচ্ছেন। চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে তুলে নেব। তো আমার এখানে তেলটা একটু কম হয়েছিল। এই বেগুনিগুলো বেশি তেলে ভাজলে আরও বেশি সুন্দর হয়। তো বেগুনিগুলো তৈরি হয়ে গেল, আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা মজার। তো কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু সাদা তেল দিয়েছি, আবারও বেগুনিগুলো সুন্দর করে বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। উপর থেকে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিতে হবে, এভাবে করে। দেখতে পাচ্ছেন সব বেগুনিগুলো সুন্দর করে ভেসে উঠেছে। এবারে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এরকম সেমভাবে প্রত্যেকটা বেগুনি আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। তো উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম, এটা দিলে বেগুনের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আপনাদের দেখে দিচ্ছি, দেখো কতটা পারফেক্ট এবং মুচমুচে। তো টেস্ট হয়েছিল সেই লেভেলের, এবার বুঝে নেওয়া অবস্থা। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।